খুব সুন্দর কালার হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। হে গাইস, আজকের ব্লগটা থাকবে একদম ফাটাফাটি। আজকে 25শে ডিসেম্বর আর আমরা যাচ্ছি নদীপথে নৌকো বুক করে নয়াচর। নয়াচরে গিয়ে খুব মজা হবে। আমরা বাঁশুলি চক মায়ের মন্দিরের কাছ থেকে নৌকো ছাড়লাম এই মাত্র। এখন বাজে প্রায় 8:45। তো আমাদের এখান থেকে পৌঁছতে মনে হয় 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টার মধ্যে মনে হয় নয়াচরে আমরা পৌঁছে যাবো। অনেক কুয়াশা রয়েছে, তাই ধোঁয়া ধোঁয়া লাগছে। আমাদের এই স্বপন কুমার কিছু বলবে, এখানকার অভিজ্ঞতা আমার জানা নেই। নয়াচর এরা অনেক আগে গিয়েছে, তো উনি কিছু বলুন নয়াচর সম্বন্ধে। কতক্ষণ লাগবে এখান থেকে? প্রায় 1 ঘন্টা। এই মাত্র আমরা ছাড়লাম, 8:45 হয়েছে। 1 ঘন্টার মধ্যে ওখানে পৌঁছে যাবো, তাই তো? আচ্ছা, ওখানে গিয়ে আমাদের অনেক মজা হবে। আজকের ব্লগটা একদম ফাটাফাটি ব্লগ থাকবে, ওই ভিডিওটি স্কিপ করবে না। ভিডিওটি একদম স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আমাদের মেনুও রয়েছে ফাটাফাটি। চিকেন 65 রয়েছে, চিকেন পকোড়া রয়েছে। এই দেখো আমাদের পাশে আরেকটি নৌকো যাচ্ছে, দেখো এই পাশে আরেকটি নৌকো যাচ্ছে। চিকেন 65 থাকবে, চিকেন পকোড়া থাকবে, চিকেন কষা থাকবে। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে বাঁশুলি মাতা মন্দিরের পাশাপাশি জায়গা। অনেকে বৃষ্টি করতে আসে, তবে আমরা এখানে থাকছি না, আমরা যাচ্ছি নয়াচরের দিকে। 25শে ডিসেম্বর, তাই বড়দিনে কেক খেতে হয়, তাই এখন সবাইকে কেক কিনেছি একটি করে। যাই হোক, দেখলে ছোট হতে পারে, তবে টেস্টি আছে। টেস্টি আছে কেক। আমরা কেন্দ্রমারি পৌঁছলাম। এটা হচ্ছে কেন্দ্রমারি ফেরিঘাট। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে কেন্দ্রমারি ফেরিঘাট। লঞ্চ। এই দিকটা হচ্ছে বঙ্গোপসাগর, আর এটা হচ্ছে 3টে নদীর মিলনস্থল। আর এই দিকটা রয়েছে, এটা ভাগীরথী নদী। ওইদিকে এটা হলদি নদী বেরিয়ে গেছে। দেখতে দেখতে আমরা নয়াচরের মধ্যে চলে এলাম। এরপরে আমরা নৌকোটাকে একটা ভালো জায়গার মধ্যে রেখে এবার আমরা জিনিসপত্র সব নামাবো। নামিয়ে আমাদের দেখতে হবে একটা খুব ভালো লোকেশন, যেখানে ফিশ করার যোগ্য, সেটা খুঁজে নিতে হবে আগে। আমরা একটা জায়গা দেখে রান্নার সরঞ্জামগুলো রেখে দিলাম, তারপর আমরা রান্নাটা শুরু করব এবার। এখন আমাদের হচ্ছে চিকেন কষা। চিকেন কষা বসেছে, দেখো। আমাদের রেডি হয়ে গেছে। এটা হচ্ছে চিকেন কষা। খুব সুন্দর কালার হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। এন্টারটেনমেন্ট আনন্দ।
তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। গাইস নেচারে এসে আমরা অনেক বড় বিপদে পড়ে গেছি। আমরা এখন যেতে পারছি না, এখন বাজে প্রায় ধরো 2টা, আমরা এখন যেতে পারছি না, ভাটা পড়ে গেছে, তাই নৌকো একদম ডাঙায় ঠেকে গেছে আর আমরা নৌকোটাকে বেরও করতে পারছি না। এই দেখো নৌকাটা কীভাবে ফেসে গেছে, দেখো দেখেছো, খালে একদম জোয়ার নেই, খালে একদম জোয়ার নেই, এখন ভাটা পড়ে গেছে, নৌকা একদম এখানে ফেসে গেছে, এখানে একদম জল নেই। দেখো আমরা এই নৌকা করে এসেছি, তোমরা আগেও দেখেছো। মাংসের পকোড়া, মাংসের চিকেন 65 প্রচুর হয়েছে, এখানে অ্যাভেলেবল খাবার রয়েছে, এই জন্য এরা হয়তো খুব খাওয়া দাওয়া করে এখানে শুয়ে পড়েছে, তাই এরা আর যেতে পারছে না। এমনিতে জোয়ার নেই, ভাটাও পড়েছে, এখান থেকে ভাটা পড়েছে, নৌকা অলরেডি টাল নিয়ে নিয়েছে, কখন যেতে পারবো আমরা বলতে পারছি না। সবাইকে খাবার পরিবেশন করছে আমাদের শম্ভুদা। আমাদের মেনুতে ছিল চিকেন 65, চিকেন পকোড়া এবং চিকেন কষা ছিল, আর বাসমতি রাইস সঙ্গে। আমরা সবাই মিলে খুব মজা করেছি, খুব এনজয় হলো আজকে। গাইজ আমাদের পিকনিকটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে বেল আইকনটি দাবাতে ভুলো না, যাতে করে নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়।